ও ভাইজানেরাও এবার একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দেন, যে মা জননী আমি আপনি যখন মায়ের পেটে এসেছিলাম, ও ভাইজানেরা ওই মায়ের গর্ভধারণী অবস্থায় দুনিয়ার সংসারের কাজ করেছিলেন কিনা? একটু আওয়াজ দেন। না মা শুয়ে শুয়ে খেয়েছিল? কথা বলুন, কথা বলে না। যখন আমি আপনি মায়ের গর্ভে এসেছিলাম, এই গর্ভধারণী আমার আপনার মা ওই অবস্থায় সংসারের কাজও করেছে, স্বামীর সেবা যত্ন করেছে। তারপরেও তিনি কি করেছেন? যখন একটু আরামের বিছানাতে যাবে, আমি আপনি মায়ের পেটে এমন একটা লাথি মেরেছিলাম, আমার মায়ের আরামের বিছানাটা, আরামের আনন্দটা, ঘুমটা ভেঙে গিয়েছিল। কথা ঠিক না বেটি? জোরে বলুন। ও ভাই জানেরাও, মা জননী যখন দুমুঠো খাওয়ার জন্য দুনিয়ার যত সংসারে কাজ কর্ম আছে না কেন, সবকিছু রান্না বান্না গোছানোর পরে মা জননী যখন একটু আরামের বিছানাতে যাবে, দেখবেন দুনিয়াতে কিছু কিটকিটানি শাশুড়ি আছে, ঠিক কিনা? রাগ হচ্ছে আমার কথায়? ও ভাই জানেরা, বলবে যেন বাবার বাড়ি পেয়েছে, খাবে আর শোবে, বলে কিনা? আমি আপনাদেরকে বলে যাব, আমার পর্দানিশীলী মা বোনদেরকে বলে যাব, ও মা জননী বৌমাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর বৌমাদেরকে বলে যাব, ও বৌমা মা শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না। আজকে বেশিরভাগ সংসারে দেখবেন ডঙ্গ লেগে আছে কিনা? কথা কয় না কেন? বৌমা যখন কলে চাল ধুতে যায়, দুই একটা চাল যদি কলে পড়ে যায়, শাশুড়ি তখন চিৎকার মেরে বলে, তোমার মা বাপ কি চাল দেওয়া শেখায়নি, বলে কিনা? রাগ হচ্ছে কারণ আমার কোথায়? ও ভাই জানেরা, সব শাশুড়িকে আমি দোষ দেব না। কিছু কিছু শাশুড়ি পাওয়া যায়, দেখবেন চাল ধোয়ার সময় যখন ওই হাড়ি থেকে দুই এক ফোঁটা চাল যখন পড়ে যায়, শাশুড়ি তখন চিল্লামিল্লি শুরু করে দেয়, তোমার বাবা কি কাজ শেখায়নি? আমি ওই শাশুড়িকে আমি বিনয়ের সাথে বলে যাব, মা আপনি যদি ওই ভাষাটা ইউজ না করে আপনি যদি বলতেন, মা একটু ভালো করে চালটা ধো, কেন তোমার শ্বশুর যদি দেখে বকাবকি করবে, এই কথাটা যদি বলে, শাশুড়ি আর বৌমার মধ্যে মহাব্বত বাড়বে কিনা? আরে জোরে বলুন। ও ভাইজানেরা, তাহলে আমার বক্তব্য হলো এটাই, যে মা জননী, যে শাশুড়ি যতক্ষণ না বৌমাকে নিজের মেয়ে মনে করবে, আর বৌমা যতক্ষণ না নিজের শাশুড়িকে মা মনে করবে, ওই সংসারে জীবনে শান্তি ফিরে আসবে না। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, আমি ওই সমস্ত শাশুড়িকে বলবো, ও মা জননী, একদিন আপনার সন্তান আপনার পেটে ছিল, কত কষ্ট, কত যন্ত্রণা, কত বেদনা আপনি জানেন। তারপরেও যদি আপনি শোয়ার পরে, আপনি জানার পরে বৌমার উপরে যদি নির্যাতন করেন, বিচার করবে কে? কথা বলছেন, বিচার করবে কে? আজকে বর্তমান মওজুদা গাদ্দিনের মাস্টার হুজুর কেবলা দামাত বারাকাতুহুম মা বাপের বিষয় নিয়ে কি সুন্দর করে আলোচনা করলেন। শুধু আজকে নয়, বরঞ্চ তিনি প্রতিটি রবিবারে পিতামাতার যে কি সম্মান, পিতামাতার যে কি মর্যাদা, সম্মান দিলে কি হয়, পিতামাতার আদব করলে কি হয়, হয়তো আজকে অনেকে গিয়েছেন। আমার মওজুদা গাদ্দিনাশীল মাস্টার হুজুর কেবলা মাদ্দাজুল আলিয়া কি সুন্দর করে আজকে আমাদের কাছে বয়ান করেছেন। জোরে বলুন। আমার ভাইজানেরা, ও পর্দানিশীল মা বোনেরা, ভুল আমাকে বুঝবেন না। আপনি বৌমাকে মেয়ে মনে করুন, আর বৌমাকে বলবো, ও বোন তুমি শাশুড়িকে মা মনে করুন, নিজের মা মনে করুন। যদি এমন ভাবে প্রতিটি সংসার শাশুড়ি আর বৌমা মিলে চলে, ওই সংসারে আমার আল্লাহ পাক ভালোবাসাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমার বলার উদ্দেশ্য
হলো আমার আপনার মা জননী যখন সারাটা দিন খাটাখাটনি করার পরে দুমুঠো ভাত যখন খেতে বসেছিল আমার ভাইজানেরা আমি আপনি তখন মায়ের পেটে এমন একটা লাথি মেরেছিলাম, এমন একটা ঘুষো মেরেছিলাম, মা ভাতের থালাটা ছেড়ে দিয়ে পেটটা ধরে চোখের পানি ফেলতে 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 ঘরের মধ্যে গিয়ে অঝর নয়নে নাজারি করে, অঝর নয়নে কাঁদে। ও ভাইজানেরা কিতাবের মধ্যে লেখা যায় যখন মায়ের গর্ভ থেকে একটা সন্তান যখন পৃথিবীতে আসে বিশ্ব নবী বলেন যেমন নতুন জীবন ফিরে পাওয়া যায় একটা মা জননী তেমন একটা নতুন জীবন ফিরে পায়। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন দুনিয়ার জমিনে জীবিত যদি কারো 36টা এই পাঁজরের হাড় যদি ভেঙে দেওয়া হয় যতটা না যন্ত্রণা হবে তার চাইতে আরো অধিক বেশি যন্ত্রণা কষ্ট সহ্য করে আমার আপনার মা লালন পালন করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মাকে সেবা যত্ন করুন, মাকে মহাব্বত করুন, মাকে ভালোবাসুন। কেন? আল্লাহ রাসূল বলেছেন সব থেকে তোমার মা এবং তোমার বাপ তোমার কাছে মূল্যবান। জোরে বলুন। আর আল্লাহ কি বলেছেন? যে সন্তানের প্রতি তার পিতা এবং মাতা রাজি আমি আল্লাহও রাজি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সামনে আসতেছে কুরবানি, ঠিক কিনা? কুরবানি ধরেন একজন 40,000 টাকা দিয়ে কুরবানি দেবে। ভালো করে বুঝবেন কথাটা আমার। সে নামাজ পড়ে কিন্তু পিতামাতার ভাত দেয় না। সে নামাজ পড়ে পিতামাতার প্রাধান্য দেয় না। সে নামাজ পড়ে পিতামাতার সেবা যত্ন করে না। ওর কুরবানিটা আল্লাহর কাছে কবুল হবে বলে মনে হয়? জোরে বলুন। ও ভাই জানেরাও ভুল আমাকে বুঝবেন না। কেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার পিতামাতা যদি তোমার উপরে রাজি হয়ে যায় আমি আল্লাহ পাক ওই সন্তানের প্রতি আমি আল্লাহ খোদ রাজি হয়ে যাই। কোন পিতামাতা যদি তার সন্তানের প্রতি নারাজ হয়ে যায় আমি আল্লাহ ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যাই। সন্তান তুমি যদি 50,000 টাকা দিয়ে গরু কিনে যদি কুরবানি দাও আর পিতা মাতার যদি ভাত না দাও, পিতা মাতার যদি প্রাধান্য না দাও, পিতা মাতার যদি সম্মান না দাও, তুমি যত টাকা দান খয়রাত করো না কেন, যত টাকার গরু কুরবানি দাও না কেন, আমি আল্লাহ তোমার আমার কাছে কোনো দাম দেব না। ও ভাই জানেরা আল্লাহর কাছে দাম পেতে গেলে আল্লাহ দোয়া চাইবে, আমার আল্লাহ পাক কবুল করে নেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যার পিতা মাতা নেই সেই বুঝতে পারছে কত যন্ত্রণা, কথা ঠিক না বেটি? কেন? ধরুন এখন আমার দাঁত আছে, এই দাঁত থাকতে যখন দাঁতের মর্ম বুঝবো না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা যখন দেব না, যখন 70, 60, 80 হয়ে যাবে, দাঁতগুলো যখন পড়ে যাবে তখন বুঝে আসবে, তখন মনে পড়বে আহারে তখন দাঁত ছিল কতই না ভালো ছিল, কথা ঠিক না বেটি? কথা বলছেন না কেন? আজকে মজুদা গাদ্দিনেশিন হুজুর কেবলা মাস্টার সাহেব দামাত বারকাতুহুম তিনি এই কথাটাই আমাদের কাছে শিক্ষা দিচ্ছিলেন। আসলে এই কথাটা তার বানোয়াট কোনো কথা নয়, সেটা বলে গেছেন আমার দয়ার নবী। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ও ভাই জানেরা বিশ্ব নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন কোন সন্তান যদি তার পিতামাতার মুখের দিকে তাকিয়ে একটা বার যদি মুস্কে এসে বলে আহারে এটা আমার জন্মদাতা পিতা, আহারে এটা আমার গর্ভধারিণী মা, বিশ্ব নবী জানিয়ে দিলেন ওই সন্তানের
সন্তানের আমল নামাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা মকবুল হজের সওয়াব লিখে দেন। এখানে হাজী সাহেব কেউ আছেন? হাত তুলে দেখাবেন একটু। হাজী সাহেব কেউ আছেন? একজন হজ করতে গেলে 4 লক্ষ টাকা খরচ হয়, কথা ঠিক না বেটি? জোরে বলুন। কিন্তু ওই হাজী ফিরে আসার পরে কখনো গ্যারান্টি দিতে পারবে না যে আমার হজটা কবুল হয়েছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু বিশ্ব নবী বলেন, কোন সন্তান যদি তার পিতা মাতার মুখের দিকে তাকিয়ে বলে, আহারে এটা আমার জন্মদাতা পিতা, এটা আমার গর্ভধারিণী মা, দয়ার নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন ওই সন্তানের আমল নামাতে মকবুল হজ বলতে এটাকে বোঝা হয় যে হজটা অটোমেটিক আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ওই রকম একটা মকবুল হজের সওয়াব এই সন্তানের আমল নামাতে লিখে দেবে। জোরে বলি, আর একটু জোরে বলি। মা বাপের সম্মান করবো তো নাকি ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ নাকি? আমার ভাই জানেরা, যে কথা বলতে চাইছিলাম, মায়ের বদদোয়া কেমন দেখুন। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বদদোয়া দিয়েছেন যেই জামানাতে একটা নোংরা মহিলার সাথে জুরাইজের যেন অপমানিত না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমার জুরাইজকে মৃত্যু দিও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এমত অবস্থায় দেখা গেল জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজে রত আছেন, নামাজে মশগুল আছেন। এক সুন্দরী চেহারা মহিলা এসে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, এই জুরাইজ দেখো দেখো কত সুন্দর চেহারা আমার, কত সুন্দর রূপ যৌবন আমার, আমার সাথে তুমি কুকর্মে লিপ্ত হও। মায়ের বদদোয়া কারা বলে শুধু বোঝাবার চেষ্টা করছি আমি, তুমি আমার সাথে কুকর্ম লিপ্ত হয়ে যাও। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলে অসম্ভব। কেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমাকে ভয় করো। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলে সম্ভব নয়। কেন? আমি ভয় করি আমার আল্লাহকে। জোরে বলি। ও ভাই জানেরা, ওই মহিলাটা যখন বারবার লোভ দেয়, এমন করে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মনটাকে গোলাতে পারল না। আমার ভাই জানেরা, নিজের জৈন চাহিদাকে মেটানোর জন্য এমত অবস্থায় দেখা গেল এক রাখালের সাথে জেনায় লিপ্ত হয়ে গেল। এমন করে জেনা যখন শুরু হয়ে গেল, জেনা যখন হয়ে গেল, দিনের পর দিন যায়, রাত আসে, এমত অবস্থায় দেখা যায় ওই মহিলাটা গর্ভবতী হয়ে যায়। পাড়ায় পাড়ায় বলতে লাগছে, যখন পাড়ার লোক যখন জিজ্ঞাসা করে যে মা তোমার তো এখনো বিয়ে হয়নি, তুমি কুমারী, তোমার পেটে সন্তান এলো কি করে? বলছে এই সন্তান এলো, এর বাপ হচ্ছে ওই যাকে আপনারা পীর সাহেব মনে করেন, জুরাইজ, উনি আমার সন্তানের বাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি কি করলেন? একটা বিচার ডাকলেন। বিচার ডাকার পরে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির তানাকেও ডাক করলেন। জুরাইজকে জিজ্ঞাসা করছে, বাবা জুরাইজ, তোমাকে আমরা খুবই আল্লাহর মাহবুব বান্দা মনে করি, তোমাকে আমরা খুব ভালো মানুষ মনে করি, তোমাকে বুজুর্গ মনে করি, বাবা তুমি এমন কাজ করতে পারলে? আসলে কি ওই কাজের কাজী? কথা বলছে না কেন? কার দোয়া? মায়ের বদদোয়া। একবার জোরে বলবেন না? ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। যখন বিচার শুরু হয়ে গেল, কোন সাক্ষী নাই, কিছু নাই, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আল্লাহ পাক আপনি সম্মান আমাকে বাঁচান। আমি বুঝে নিয়েছি কি কারণে আজকে আমার অপমানিত হতে হয়। আমার ভাইরা সংক্ষেপে বলি, এই পৃথিবীর জমিনেতে শিশু বাচ্চা 3 জন কথা বলেছিল, জানা আছে? জানা আছে? হযরতে জুলাইখা
নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অপমান করার জন্য যখন পিছন থেকে জামা টান দিলেন, জামাটা ছিঁড়ে গিয়েছিল, কথা ঠিক না বেটি? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রমাণ দেওয়ার জন্য ওই জামানায় ছোট বাচ্চা সাক্ষী দিয়েছিল। একবার জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা শিশু বাচ্চা কথা বলেছিল। মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা বাপের সন্তান, কথা ঠিক না বেটি? যখন তিনি সন্তানকে কোলে করে নিয়ে আসছে, গ্রামের লোক কত রকমের না কটু কথা বলছে, কত না বাজে আসে ভাষা বলছে। আল্লাহ বলেছিল, মারিয়াম তুমি একটা কথা বলবে না, যা কিছু বলবে এই বাচ্চার দিকে ইশারা করবে। জোরে বলুন। বাচ্চাকে যখন জিজ্ঞাসা করা হলো, বাচ্চা বলতে লাগলো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। একবার জোরে বলি। আর একটা বাচ্চা কথা বলেছিল, কে? এই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির হয়ে তিনি সাক্ষী দিয়েছিলেন। কি সাক্ষী? যখন বিচার শুরু হয়ে গেল, জুরাইজ তোমার কি পরিষ্কার হওয়ার জন্য তোমার সাক্ষী আছে? বলছে, আমার সাক্ষী আর কেউ নেই। কি বলছে? আমার সাক্ষী কেউ নেই, আমার সম্মান রক্ষা করার মালিক হচ্ছে আমার আল্লাহ। একবার জোরে বলি। তবে আমাকে দূরে কাজ নফল নামাজ পড়ার সুযোগ করে দাও। জোরে বলুন। আমার ভাইজানেরাও সেই জন্য করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা বাবারা, বিপদে আপদে যখন সফরে যেখানে যাও না কেন, ওই ঘর থেকে দূরে কাজ নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে বার হও। আমার আল্লাহ পাক তোমাকে সাহায্য করিবে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক আমার সম্মানটাকে আপনি বাঁচান, আমার ইজ্জতটাকে আপনি বাঁচান। ও ভাইজানেরা, আল্লাহ পাক ইশারা করে বলে দিলেন, ও জুরাইজ তুমি চলে যাও, চলে যাও। ওই বাচ্চার দিকে ইশারা করে বলো, ওই বাচ্চা তোমার হয়ে সাক্ষ্য দিয়ে দেবে। সাহায্য করেছে কে? আল্লাহ। জুরাইজ রাহমাতুল্লাহ তো বলতে পারতেন যে আমি ওর বাপ নাই, আমাকে ছেড়ে দাও। তিনি অত বড় আল্লাহর পণ্ডিত বান্দা হয়ে তিনি নামাজের রত হয়েছেন। জোরে বলি। তাই মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি গোটা বিশ্বে সর্বপ্রথমে দাওয়াত দিচ্ছেন, বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। ঠিক কি না? আমি আর বেশি তাফসীর করতে পারছি না, কেন টাইমের দরকার। বিনা কাজায় বলতে কি? দেখবেন অনেক মসজিদে সাইনবোর্ড লেখা থাকে, নামাজের টাইম টেবিল দেখবেন সুন্দর করে একটা আয়াত লেখা আছে, সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। নির্দিষ্ট সময় বলতে আর বিনা কাজা বলতে অন্য কিছু নয়। এর অর্থ হলো এটাই, জোহরের নামাজ জোহরের সময় পড়া লাগবে, আসরের নামাজ আসরের সময় পড়া লাগবে। এর নাম হলো বিনা কাজা, এর নাম হলো নিয়ামতন। আমার আল্লাহ পাক বলেছেন, বান্দারে নিয়ম মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওই 17টা ধরে জামানার মুর্শিদ আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি গোটা বিশ্বের কাছে একটাই দাওয়াত দিলেন, বাবারা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আমার আল্লাহ মাদাদ দিয়েছেন। জোরে বলুন। সেই জন্য করে জামানার মুর্শিদ টার্গেট নিয়েছেন যে আগে যদি মানুষকে নামাজটাকে ধরানো যায়, কেন? কোরআন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষের সমস্ত অশ্লীল কাজকে দূরে রেখে দেয়। জোরে হবে না? মুর্শিদ চিন্তা করেছেন যে আল্লাহ পাক যদি কোরআনে 82 জায়গায় বলেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তাহলে আমি যদি এই নামাজটাকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেই, নামাজটা যদি মানুষ আগে আপন করে নেয়, সমস্ত অন্যায় আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ।
একটু জোরে বলি সুবহানাল্লাহ। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হুকুমে যখন ওই বাচ্চাদার দিকে তাকিয়ে ইশারা করে বললেন যে বাচ্চা তুমি বলো তোমার পিতাকে সাক্ষ্য দিচ্ছেন আমার পিতা হলো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নয়, আমার পিতা হলো ওই রাখাল। একবার চিৎকার মেরে বলুন আর একটু জোরে বলি। তাহলে মায়ের বদদোয়া কেউ নেবেন না ভাই, হাতে না ধরে পায়ে ধরে বলে যাব মায়ের সেবা যত্ন করুন, মাকে ভালোবাসুন, মাকে মহাব্বত করুন। আল্লাহ আপনার ঘরে এখনো পর্যন্ত জিন্দা রহমত জীবিত রেখেছে। জোরে বলুন আর একটু জোরে বলুন। সুন্দরী বিবি পেয়ে মাকে ভুলে যাবেন না, সুন্দরী বিবি পেয়ে বাপ মাকে কষ্ট দেবেন না। আমি আমার বোনদেরকে বলে যাব, বোন যেমন তুমি যে আজকে স্বামীটা পেয়েছো তোমার শ্বশুরের বদৌলতে, তুমি যে আজকে স্বামীটা পেয়েছো তোমার শাশুড়ি বদৌলতে, যেন তুমিও তোমার স্বামীকে যেন জুলুম করো না, পিতা মাতার উপরে অবাধ্য হয়ে অত্যাচার করতে। কথা ঠিক না বেটি? সংসারে মিলেমিশে থাকুন, মহাব্বতে থাকুন, আল্লাহ আপনাদের সংসারে রহমতকে ভরপুর করে দেবে। জোরে বলি আর একটু জোরে বলি। সম্মান করব তো মা বাবার ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে যারা মা বাবার সাথে বেয়াদবি করে আছেন জান্নাতে জীবন পাবেন না আপনি। মা বাপকে যারা কষ্ট দিচ্ছেন জীবনে জান্নাত পাবেন না। আমি কথা বললে আমার এখন 1 ঘন্টা সময় লাগবে মা বাপের বিষয়ে বয়ান করতে গেলে। আমি আর অযথা না কোনো টাইম হয়ে গেছে বলা সম্ভব নয়, সেজন্য করে আমি আপনাদেরকে বলে যাব মা বাপের সাথে যদি ভুল বেয়াদবি করে থাকেন বাড়ি যান। কেন আল্লাহ মায়ের অন্তরটা এমন দিয়েছে আপনি মায়ের সামনে গিয়ে যখন দাঁড়াবেন মায়ের চোখ দিয়ে পানি চলে আসবে। একবার জোরে বলি। আপনি মায়ের সাথে কথা বলেন আর না বলেন, মা তখন দেখবেন বলবেন বাবা তোমার কি হয়েছে। বাবা আপনি যদি একবার বলেন যে মা আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও, দেখবেন তোমার মা তোমার বুকে জড়িয়ে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? ভাই এখনো যাদের বাপ মা বেঁচে আছে বাড়িতে চলে যান, ক্ষমা চান। আমার মা যদি ক্ষমা করে আমার আল্লাহ ক্ষমা করবে। জোরে বলি। আমরা যেন সকলেই মা বাপের ভালোবাসা, মহাব্বত, প্রেম, প্রীতি, খেদমত যেন করতে পারি, করে আমরা যেন জিন্দা জান্নাত কামাতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সকলে চেষ্টা করবেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, সাধ্যমতো পরেজগারি, এই 4টে জিনিস মেনে চলবেন। আল্লাহ আপনাকে সব দিক থেকে হেফাজত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুর্শিদ এই 4টে ঔষধ আমাদেরকে দিয়েছেন, যেই এই 4টে জিনিস তিনি আপন করবে আল্লাহ দুনিয়া তার সবকিছু আসান করে দেবে। জোরে বলুন আর একটু জোরে বলুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই শোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে না কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কতটা ফুলের নবী গেঁথেছি মালা গাগা, পরাবো বলেই তোমায় মন উতলা। জোরে বলতে পারবে
বলবেন না সুবহানাল্লাহ। কতটা ফুলের নবী গেঁথেছি মালা গাগা, পরাবো বলে তোমায় মন উতালা গাগা, তুমি তো মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। নবীজি আমার দেখো হেঁটে হেঁটে যায়, কাকর পাথর দেখে সালাম জানা। চিল্লে হবে না, একটু জোরে হবে না? আমার রাসূল যখন হেঁটে হেঁটে যেতেন, মক্কার কাকর পাথর এমনকি বনের হরিণ আমার রাসূলকে থেকে সালাম দিতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন। নবীজি আমার দেখো হেঁটে হেঁটে যায়, কাকর পাথর দেখে সালাম জানাই, তিনি তো মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না।